আসসালামু আলাইকুম। আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা। তা আজকে যে প্রতিবেদন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, সুখসাগর পিস। সুখসাগর পিস কীরকম ফলন হয় আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর কষ্ট তো কৃষকের সবাই জানেন, ফসলের দাম নেই, কৃষকের খুব মনে কষ্ট। তারপর আজকে চলে আসলে যে সুখসাগর পিস, আপনাদের দেখে যে সুখসাগর পিসগুলো দেখাই। এই দেন সুখসাগর পিস, এই যে দেখেন। আমি আরও দুটো তিনটে ভিতরতে টানে উঠো দেখাই। এই দেখেন, এই যে টানে টানে উঠো, এই দেন উঠো দেখাই, এই দেন উঠো উঠো দেখাই। এই দেন সুখসাগর পিস দেন, এই দেখেন এইগুলো সুখসাগর পিস। এ 22 50 থেকে 60 মন করে পিস, আর শতাংশই 3 মন এই সুখসাগর পিস। ভাই পিসের বাজারটা ভাই কম, আমাদের কষ্ট হচ্ছে এটাই। তাছাড়াও দেখেন যে গাছটা কলম খুব কালো আছে, গাছটা কলম খুব ভালো আছে, দেখেন একদম কালো সুন্দর। তারপরেও দেন পিসটা কলম ভালোই নামছে, আরও নামবে কলম। এই সুখসাগর পিস আরও নামবে, কিছু কিছু বইতে শতাংশ 4 মনও পিস হয়। তা আজ শুক্রবার 22 তারিখ ভাই, আবহাওয়া খারাপ, হালকা হালকা বৃষ্টি আসতেছে। অনেকে আমার কাছে কমেন্ট করছেন, ভাই বৃষ্টি আসলে কি পিসের কি ক্ষতি হয়ে যায়? ভাই ফসলের দাম নাই, তা ক্ষতি হবে কি? ফসলের যদি দাম থাকতো তাহলে চিন্তা করতাম আমাদের পিস ক্ষতি হয়ে যাচ্ছে। তারপরেও দেখেন এই পিসগুলো দেখা যাচ্ছে বৃষ্টি যদি আসে গোল হবে, দেখা যাচ্ছে কিছু কিছু যখন পিসগুলো গোল হবে ভালো হবে, আর একটু ফলন বৃদ্ধি হবে। সেটার জন্য আমরা কারণ বৃষ্টির আশায় অনেকেই পড়ে আছি। যদি বৃষ্টিটা আসে, যদি আমাদের ফলন বৃদ্ধি হয়, ভালো হয়, সেই জন্য কোনো আমরা দোয়া করতেছি। ভাই আমাদের কোনো এই বছরে এই সুখসাগর কিছু কিছু পেঁয়াজ, কিছু কিছু গ্যারেস্তর ভালো আছে, শতাংশ 3 মন করে আছে। আর কিছু কিছু গ্যারেস্তর কলম কিছুই হয়নি। আর কিছু কিছু গ্যারেস্তর কলম 20 থেকে 25 মন হবে, কিছু কিছু গ্যারেস্তর 50 মন হবে। তা ভাই আমরা কলম যে ফসলের দাম এরকম যদি দাম থাকে তাহলে কোনো আমরা কৃষক শেষ, এবার তো শেষ হয়ে যাচ্ছে। আমাদের ইডমিতে আর করার মতন আমাদের থাকবে না যে দাম। আর আমি দেখেন এই যে গাছগুলো দেখাই আপনাদের, দেখেন এই দেন সুখসাগর কলম যে নামতেছে, এই দেন দেখেন এদের নামতেছে। তা আমাদের কলম ফসল, আমাদের কৃষকের মাথায় আছে হাত, এই মাথায় হাত। ভাই সপ্তাহের দামই বাড়তে থাকে, একমাত্র আমাদের কৃষক যারা দুর্নীতি করে না, এই কৃষকরা দুর্নীতি করে না, 10টা টাকার তো মারি খায় না, তাদের ফসলের দামই কম। কৃষকরা 10টা টাকা কারোর কাছ থেকে মারি খাবার যায় না, নিজেরা গার ঘাম মাটিতে ফেলা ফসল ফলা, ন্যায্য মূল্যে একটা দাম চায় একটা সরকার, ন্যায্য মূল্যে একটা দাম দুক। সরকার বাইরের থেকে আমদানি করা লাগবে না, ভারত থেকে, তারপরে আপনার অন্য অন্য দেশের থেকে সরকার যে আমদানি পিস করতেছে আমাদের দেশের কৃষকগুলো মারার জন্য। ভাই আমাদের দেশের কৃষকগুলো তো মারা লাগবে না, আমাদের দেশের কৃষকগুলো বাঁচাক, সরকার সাহায্য করুক। সরকার পিস যেরকম আনতেছে, কে সরকার সার আনতে পারে না? সারের বাজারটা একটু কমাক, সারের বাজার সরকার কমাবেন না, কী কামে ওইগুলো সারে ট্যাক্স ম্যাক্স বাড়তি। তারপরে যারা সারের ব্যবসা করে তারা বাধাই করে রাখে। এদের সাথে কোনো সরকারের দুর্নীতি নেই ভাই, একমাত্র দুর্নীতি কৃষকের সাথে। কৃষক অশিক্ষিত, কৃষক কোনো বুদ্ধিমান নাই, কৃষকের কোনো জোট নাই। এই কৃষকের পর কাঁঠাল ভেঙে খাবার পারেন মাথায়। ভাই কৃষকরা খুব কষ্ট করে। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ ও বিদেশ, যারা সবাই আমার কৃষক বন্ধুরা, কারা আমাদের কৃষকদের পক্ষে থাকেন এটা আপনারা কমেন্ট করবেন। আর আমার কৃষক বন্ধুরা সবাই ইনশাআল্লাহ আপনাদের দোয়া করে সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। আসসালামু আলাইকুম।